স্মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন যে নেককার গণের মৃত্যু কেমন করে দুনিয়ার মধ্যে হবে। প্যারা হাজির, নেককার গণের মৃত্যু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিমের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা একমাত্র আল্লাহ, অতঃপর এক কথার উপরে অভিযোগ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় ফেরেশতা পাঠান। মৃত্যুর সময় ফেরেশতা আসিয়া বলে যে তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শুনে নাও। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা, আমাদের পালনকর্তা একমাত্র আল্লাহ, অতঃপর এই কথার উপরে অভিযোগ থাকে। আমরা তো জন্মগত ভাবে কি, আমরা জন্মগত ভাবে মুসলিম, ঠিক আছে না? আমরা তো জন্মগত ভাবে মুসলিম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করছি। তো এই কথার উপর শুধু বিশ্বাস স্থাপন করলে হবে না, এটার উপর অবিচল থাকতে হবে। অবিচল কি? যে আমি এটার উত্তরে এটার মধ্যে সঠিকভাবে ধরছি, আগ দিয়ে ধরছি, এমন ভাবে আগ দিয়ে ধরছি যে আমার জীবন গেল এই ঘর থেকে আমি বিচ্যুত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন ডাইন দিকে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে বলতে তুমি ডাইন দিকে যাও, সেহেতু আমি ডাইন দিকে যাব। আমার জীবন গেল আমি বাম দিকে যাব না, এটার নাম কি? অবিচল। প্যারা হাজিরিন, তো আমাদের যখন এই পৃথিবীর সময়, এই পৃথিবীর শ্বাস প্রশ্বাস যখন শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে মৃত্যুর কঠিন গতি অতিক্রম করতে হবে। মৃত্যুর কঠিন গতি, কঠিন মানে শক্ত, এমন শক্ত, এমন শক্ত যেটাকে নড়াইবার মতন না। প্যারা হাজিরিন, মৃত্যুর কঠিন গাঠি আমাদেরকে অতিক্রম করতে হবে। কেমন কঠিন গাঠি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার মনুষ্য অবস্থা চলবে, মানুষ যখন মনুষ্য অবস্থায় পড়বে, তখন একদিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান নেওয়ার জন্য উপস্থিত হইবেন, আরেকদিকে শয়তান হাজির হইবে তার ঈমান দেওয়ার জন্য। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ একজন সুফি সাধক, এই দুনিয়ার মধ্যে একজন আল্লাহ তাআলার বড় ওলি আছেন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ যখন মনুষ্য অবস্থা চলেন, তার একজন বন্ধু তার নিকট উপস্থিত হইতে, তার নিকট উপস্থিত হইয়া বলতেছেন যে বন্ধু তোমার মনুষ্য অবস্থা চলতেছে। তার বন্ধু তার নিকট উপস্থিত হইয়া তাকে কালিমার তালকিন দিতেছে যে বন্ধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহর বন্ধু যখন তার ওই বন্ধুকে বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ তার মুখ ফিরিয়ে নিলেন। যখন মুখ ফিরিয়ে নিলেন, অপাশ থেকে ওই পাশে গেলেন, আবার বলতেছে যে বন্ধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আবার এই পাশ থেকে অপাশে মুখ চলে আনলেন, মুখ ফিরিয়ে আনলেন। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ যখন মুখ ফিরিয়ে আনলেন, আবার তার বন্ধু বলতেছে যে বন্ধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ বলতে
পারতেছেন যে না আমি বলবো না, আমি বলবো না। তো আমাদেরও যখন বাড়ি ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে যখন মানুষের মুমূর্ষ অবস্থা চলে, সরকার চলে, তাহলে উপস্থিত থাকবেন, যদি পারে উপস্থিত থাকবেন। সরকার তলার দিক দিকে, মুমূর্ষ দিক দিকে যত পারে কালিমার তালকিন দিবেন। কিসের জন্য? আল্লাহ রাসূল এই জায়গার মধ্যে আদেশ দিয়েছেন যে শয়তান তখন ঈমান নেওয়ার জন্য ডাইন দিকে দাঁড়িয়ে থাকবে। বেরা হাজির আমি বলছিলাম আল্লাহ নবী জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন যে না আমি বলবো না। আল্লাহ নবী জাকারিয়া রাহমাতুল্লাহ বন্ধু চিন্তিত হয়ে গেলেন, মনে মনে ভাবতেছেন যে আল্লাহ নবী জাকারিয়া রাহমাতুল্লাহ একজন কবি, বড় মাপের পণ্ডিত, বড় মাপের শিক্ষিত। আল্লাহ নবী জাকারিয়া রাহমাতুল্লাহ বন্ধু মনে মনে ভাবতেছেন একজন এত বড় শিক্ষিতর মৃত্যুর সময় যদি এমন অবস্থা হয় তাহলে আমাদের মৃত্যুর সময় কেমন হবে। উনি আরো চিন্তিত হইলেন যে আমার বন্ধু তো আমি তাকে কালিমার তালকিন দিতেছি, আমার বন্ধু তো কালিমার তালকিন নিতেছে না। আফসোস লাগতেছে আমার বন্ধু এই দুনিয়ার থেকে ঈমান নিয়ে বিদায় হইতে পারবে কিনা। আল্লাহ জাকারিয়া রাহমাতুল্লাহ বন্ধু চিন্তিত হয়ে গেলেন, মনে মনে ভাবতেছেন। এমন সময় আল্লাহ জাকারিয়া রাহমাতুল্লাহ জ্ঞান পেলেন, চক্ষু মেলাইলেন, চক্ষু মেলাইয়া দেখতেছেন যে ওনার নিকট অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওনার বন্ধু সহ। আল্লাহ জাকারিয়া রাহমাতুল্লাহ বলতেছেন যে বন্ধু তোমরা কি আমাকে কোনো কিছু বলছো? আল্লাহ জাকারিয়া রাহমাতুল্লাহ বন্ধু বলতেছেন ও বন্ধু আমরা তোমাকে কালিমার তালকিন দিয়েছিলাম, আমরা তোমাকে বলছিলাম যে বন্ধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাকে যখন প্রথম বলছিলাম তুমি যখন প্রথম মুখ ফিরিয়ে এনেছিলে, আবার এই পাশ থেকে যখন ওই পাশে মুখ ফিরিয়ে এনেছিলাম, আবার ওই পাশে গিয়ে তোমাকে বলছিলাম যে বন্ধু কালিমা বলো, আবার তুমি মুখ ফিরিয়ে এনেছিলে। দ্বিতীয়বারের সময় তুমি সহজ ভাবে বলছিলে যে না আমি বলবো না। ও বন্ধু তুমি এমন করলে কেন? আল্লাহ নবী জাকারিয়া রাহমাতুল্লাহ বলতেছেন যে বন্ধু আমি খুবই দুর্বল হয়ে গেছি, আমার খুবই পিপাসা লাগছে। আমি এত দুর্বল হয়ে গেছি, আমার এত পিপাসা লাগছে যে আমার মনে মনে ভাবতেছি, আমার মনে হইতেছে পৃথিবীর সমস্ত জল যদি, পৃথিবীর সমস্ত পানিও যদি আমি পান করি তাহলে আমার তৃষ্ণা নিবারণ হবে না। এমন সময় কিন্তু আমাদের সকলের সামনে উপস্থিত হবে। আল্লাহ রাসূল এই সময়ের ব্যাপারে অন্য হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের মৃত্যু হঠাৎ করে এসে যাইবে। মানুষের যখন মুমূর্ষ অবস্থা চলবে, মানুষের যখন সরকার চলবে, তখন মানুষ অতি দুর্বল হয়ে যাবে, শরীর নিস্তেজ হয়ে যাবে, মানুষের গলা শুকিয়ে যাবে, এত পিপাসার্থ হবে যে পৃথিবীর সমস্ত পানি পান করলেও তার পিপাসা নিবারণ হবে না। মানুষের কেমন মনে হবে? বেলা হাজিরিন আমি বলছিলাম আল্লাহ নবী জাকারিয়া রাহমাতুল্লাহ বলতেছেন যে আমি অতি দুর্বল হয়ে গেছি, খুবই পিপাসার্থ হয়ে গেছি। এমন সময় আমার সামনে একজন লোক এক গ্লাস ঠান্ডা পানি উপস্থিত হয়েছে। একজন লোক এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছে, আমাকে বলতেছে তুমি কি এই পানি পান করবে? আমি জাকারিয়া রাহমাতুল্লাহ বললাম, আমি জাকারিয়া বললাম যে হ্যাঁ আমি পান করব। তখন ওই লোকটা বলতেছে যে এক শর্তে আমি তোমাকে এই পানি পান করাইব, তুমি যদি বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। নাউযুবিল্লাহ। আমাকে এই কথা বলতেছে, আমাকে যখন এই কথা বললো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র বলো, তখন আমি মুখ ফিরিয়ে নিলাম, এই পাশ থেকে অপাশ নিয়ে গেলাম। আবার যখন এই পাশে আনলাম, আবার ওই পাশে উপস্থিত হইল, ওই পাশে উপস্থিত হয়ে আমাকে বলতেছেন তুমি কি পানি পান করবে? আমি বললাম যে হ্যাঁ আমি পানি পান করব। তখন আবার আমাকে বলতেছে তাহলে বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। আমি আমার মুখ ফিরিয়ে নিলাম। শেষ পর্যন্ত আমাকে বলতেছে যে অন্তত পক্ষে বলো যে লা ইলাহা, মানে কোনো ইলাহ নাই। তখন আমি জাকারিয়া বললাম যে না আমি এই কথা বলবো না, তুমি মরদুদ শয়তান। আল্লাহ জাকারিয়া রাহমাতুল্লাহ বলে যে বন্ধু আমি তো তোমাদেরকে
এই কথা বলি না। আমার সামনে শয়তান উপস্থিত হয়েছিল ঠান্ডা পানি খাওয়াই আমার যা মানে আমার ঈমান নেওয়ার জন্য। বন্ধু আমি তোমাদেরকে এই কথা বলি না। বেরা হাজির কারবার আল্লাহ নবী জাকারিয়া রাহমাতুল্লাহ এই দুনিয়া থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে বলতে দুনিয়া থেকে শেষ বিদায় হয়ে গেলেন। এই পৃথিবীর মধ্যে যাহাই বলেন না আপনি যাহাই ভাবতেছেন যে আমি 10 তালা বিল্ডিং করছি আমি সফল হয়ে গেছি, আমি 100 কেজি কিনছি সফল হয়ে গেছি, না এটা সফলতা না। সফলতা তখন আসবে যখন এই দুনিয়ার থেকে ঈমান নিয়ে আপনার বিদায় হইতে পারবেন। ঈমান নিয়ে যখন বিদায় হইতে পারবেন, আমরা তো ভাবতেছি যে আমরা তো পরিবার তো পারি হই, আমরা তো ভাবতেছি আমরা তো পরিবার তো পরিবার সাথে আমরা তো পারি হই, শয়তান আমরা তাই দিয়ে না। আমরা তো কোনো কিছু নাই, এখন তো নামাজ পড়ি আর এখন তো পড়ি না, এখন তো নামাজ পড়ি আর এখন তো পড়ি না। আর যারা দিনে রাইতে ইবাদত করছে তাদের সামনে শয়তান উপস্থিত হয়েছে, তাদের ঈমান দেওয়ার জন্য শয়তান তাদেরকে পাকড়াও করছে। অনেক কিতাবের মধ্যে বড় বড় আল্লাহ তাআলার ওলিদের ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণিত আছে যে শয়তানের হাত দিয়ে কেমনে বাঁচবে এটা চিন্তা করুন। বেরা হাজিরে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান কবজ করাইবে, আজরাইল আলাইহিস সালাম যখন নেককার গণের জান কবজ করবে, খুবই আসানের সাথে আরামের সাথে জান কবজ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেককার গণের যখন মৃত্যুর সময় হবে উপস্থিত হইবে, আজরাইল আলাইহিস সালাম তার সামনে উপস্থিত হইবে, তার মুখের দিকে হাত বাড়াইবে জান কবজ করার জন্য। নেককারের আত্মা বলবে, ও আজরাইল তুমি আমি মুখের দিকে হাত বাড়াইবে না, আমি এই পৃথিবীতে আল্লাহ তাআলা জিকির আজকার করছি, আমার মুখের দিকে তুমি হাত বাড়াইবে না। আজরাইল আলাইহিস সালামকে বাধা দিবে। তো দেখেন আমরা কি বাধা দিতে পারবো? চিন্তা করেন, আজরাইল আলাইহিস সালামকে বাধা দিবে, ও আজরাইল আমি মুখের দিকে তুমি হাত বাড়াইও না, তুমি অন্য দিকে চেষ্টা করো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন, রব্বুল আলামিন আপনার বান্দা এভাবে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আজরাইল আমার নেককার বান্দা এভাবেই বলবো, তুমি অন্য দিকে চেষ্টা করো। আজরাইল আলাইহিস সালাম তখন হাতের দিকে হাত বাড়াইবে জান কবজ করার জন্য। আর আজরাইল আলাইহিস সালামকে বাধা দিবে, ও আজরাইল আমি হাতের দিকে তুমি হাত বাড়াইছো না, আমি তোমাকে এইভাবে জান কবজ করতে দিব না, কারণ আমি হাতের দ্বারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক লেখালেখি বলছি, আমি হাতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার রাস্তায় অনেক দান সদকা করেছি, তুমি অন্যদিকে চেষ্টা করো। আজরাইল আলাইহিস সালাম তখন চোখের দিকে হাত বাড়াইবে জান কবজ করার জন্য। চোখ আজরাইল আলাইহিস সালামকে বাধা দিবে, ও আজরাইল আমি চোখের দিকে তুমি হাত বাড়াইও না, কারণ এই চোখের দ্বারাতে আমি প্রতিদিন নিয়মিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করছি। বেরা হাজির তারপর আজরাইল আলাইহিস সালাম নেককার বান্দার জান কবজ করার জন্য পায়ের দিকে হাত বাড়াইবে। আজরাইল আলাইহিস সালামকে বাধা দিবে, ও আজরাইল আমি পায়ের দিকে তুমি হাত বাড়াইও না, কারণ আমি এই পা দ্বারাতে প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদের মধ্যে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করছি। আজরাইল আলাইহিস সালাম নেককার বান্দার রূহ কবজ করার জন্য যেদিকে হাত বাড়াইবে সফল হবেন, যেদিকে হাত বাড়াইবে নেককার বান্দার হাতটা তাকে মানে বাধা দিবে। বেরা হাজির এইভাবে আজরাইল আলাইহিস সালাম বাধা প্রাপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন তোমার এই নেককার বান্দার আত্মা আমাকে বাধা দিতেছে, তার জান কবজ করতে পারতেছি না, আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আজরাইল, তুমি বরং এক কাজ করো, তোমার যে হাত আছে তোমার হাতের মধ্যে আমি আল্লাহ তাআলার নাম লেখো। আমি আল্লাহ তাআলার নাম লিখে আমার নেককার বান্দার চোখের সামনে দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা মতে আল্লাহ তাআলার নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে লিখবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে লিখে নেককার বান্দার চোখের সামনে রাখবে। নেককার বান্দা আল্লাহ তাআলার নামের দিকে তাকাইতে থাকবে। নেককার বান্দা যখন আল্লাহ তাআলার নাম দেখবে তখন তার অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। তখন তার অন্তরের মধ্যে একটা অশান্তি অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে। ওই অস্থিরতার মধ্যে ওই নেককার বান্দার জান আল্লাহ তাআলার নামে এই দুনিয়ার থেকে বিলীন হয়ে যাবে। এই হলো নেককার বান্দা মৃত্যু সময়ের অবস্থা। বেয়ারা হালে অন্য একটা হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেককার বান্দার মৃত্যুর সময় উপস্থিত হইবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দার পাশে সামনে নেককার বান্দার পাশে উপস্থিত হইবে। নেককার বান্দার ডান পাশে উপস্থিত হয়ে ওই নেককার বান্দাকে ডাকবে, ও অমুকের পুত্র অমুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট আছে। কি বলবে? ও অমুকের পুত্র অমুক, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট আছে। দেখেন তো আমাদের কি বলবি না, আমরা দুনিয়ার মধ্যে যে অবস্থায় চলতেছি, আমার মনে হয় না আমাদেরকে এমন কথা বলবে। হ্যাঁ, অস্মিন কালে তমুকের পুত্র মুখ লাগাইবে, অমুকের পুত্র নাম ধরুন তো ডাকতে পারবো, কিন্তু অমুকের পুত্র মুখ লাগাইবে কেন? এটা হলো মা বাবার যে নাম এটা উজ্জ্বল করার জন্য, যে অমুকে একজন ছেলে জন্ম দিয়েছিল দুনিয়ার মধ্যে, অমুকে একজন ছেলে দুনিয়ার মধ্যে জন্ম দিয়ে গেছিল, সেই ছেলেটা হলো। যে কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, এই পৃথিবীতে একজন নেককার সন্তান সদকায়ে জারিয়া, এই পৃথিবীতে একজন নেককার সন্তান সদকায়ে জারিয়া, বাবার সন্তান রেখে গেছে সদকায়ে জারিয়া মনে বললেন। সদকায়ে জারিয়া কি? এই যে মসজিদ আছে, এই মসজিদ হলে সদকায়ে জারিয়া, মাদ্রাসা আছে, মাদ্রাসা হলে সদকায়ে জারিয়া, মানুষ আসা চলাফেরার জন্য একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছে, এটা হইল গিয়া সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনারা আমার মধ্যে নেকি দেখতে থাকবেন। বেরা হাজির আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও অমুকের পুত্র অমুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট আছেন, অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টিতে তুমি জান্নাতের দিকে বাহির হয়ে আসো। তখন নেককার বান্দার যে জান্নাত আছে, পান পাত্রতে পানি পড়লে, পান পাত্রতে পানি পড়লে যতটুকু সহজভাবে পান পাত্র থেকে পানি বাহির হয়, এতটুকু সহজভাবে নেককার বান্দার জান্নাত বাহির হয়ে আসবে। পান পাত্র কি বুঝে? যেমন মনে করে যোগ, যেমন মনে করেন জগ থেকে গ্লাসের মধ্যে পানি নিতে কি কঠিন সময়, কঠিন লাগবে। জগ থেকে আপনার গ্লাসের মধ্যে পানি নিতে যতটুকু সহজ, এতটুকু সহজভাবে নেককার বান্দার জান তাদের দিকে বাহির হয়ে যাবে।